কলকাতা থেকে কাছে পিঠে 1 বা 2 দিনের ভ্রমণের জন্যে টাকি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা। এখানে ইছামতি নদীর জল ভাগ করেছে ভারত ও বাংলাদেশকে, আর সেই টানেই কিন্তু বর্তমান টাকি একটি জনপ্রিয় ভ্রমণ নগরী হিসাবে পরিচিতি পেয়েছে। মোট 15টি দর্শনীয় স্থান থাকলেও আপনি আপনার পছন্দ মতো সাজিয়ে ঘুরে আসতে পারেন এই টাকি থেকে, আপনার সময় এবং পকেট দুটোকেই বিবেচনা করে। আমার মতে আপনার সবচেয়ে যেটি ভালো লাগবে ওটি হলো মিনি সুন্দরবন, যার প্রকৃত নাম গোলপাতার জঙ্গল। আর আজকে আমরা চলে এসেছি সেই গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবনে। সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিএসএফ চেকপোস্ট। এখানে আমরা আমাদের আইডি প্রুফ জমা দিয়ে নিয়ে নিলাম টোকেন নাম্বার। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন সবুজ একটা বোর্ডের ওই জায়গা থেকে নিয়ে নিলাম ভ্যান 15 টাকার বিনিময়ে। ভ্যানে উঠে 5 মিনিটের পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গলে, এবং সামনের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করে নিলাম 10 টাকার বিনিময়ে একটি টিকিট। আজকে যেহেতু সানডে মানে ঘুরু খাওয়া দাওয়া আর বন্ধুদের সাথে আড্ডা, তো সেই কথা ভাবতেই সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চলে এসেছিলাম টাকিতে, কারণ টাকিটাকে ঘুরবো বলে আর তোমাদের এক্সপ্লোর করাবো বলে। আর আমরা এখন যে স্থানে আছি এই স্থানটার নাম হচ্ছে গোলপাতা জঙ্গল, যেটা মিনি সুন্দরবন নামে পরিচিত। তো চলো তোমাদের ঘুরে দেখাই মিনি সুন্দরবন। আমরা এখন এই কংক্রিটের রাস্তা ধরে প্রবেশ করছি মিনি সুন্দরবন বা গোলপাতার ফরেস্টে। সাধারণভাবে গোলপাতার ফরেস্ট নাম হলেও এখানে কিন্তু যে গাছটার জন্যে গোলপাতার ফরেস্ট নামকরণ হয়েছে তার পাতা গোল নয়। দেখতে পাচ্ছ আমার বাদিকে অথবা ডান দিকে দুদিকেই রয়েছে গোলপাতা গাছ। যেহেতু এই গাছের ফল গোল, তাই এই গাছটির নামকরণ হয়েছে গোলপাতা গাছ। তো চলো বন্ধুরা, আমরা এই কংক্রিটের রাস্তা ধরে পৌঁছে যাই ফরেস্টের একদম মাঝখানে। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি ফরেস্টের একদম মাঝ বরাবর। এই যে স্থানটি দেখতে পাচ্ছ, এই স্থান থেকে এখন আমরা নিয়ে নেব বাদিক নিয়ে চলে যাব রিভার সাইডে, যেখান থেকে আমরা দেখে নেব ভারত ও বাংলাদেশের সংযম স্থল বা মিলন স্থল। ওই যে সামনে ওপারটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু বাংলাদেশ। এপার থেকে দাঁড়িয়ে একটু জোরে চিৎকার করলেই শোনা যায় ওপারের, আর ওপার থেকে একটু জোরে চিৎকার করলে শোনা যায় এপারে। এরপর আমরা ঝিঝি পোকার গান শুনতে শুনতে ম্যানগ্রোভ বনভূমি ভেদ করে চলে গেলাম ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি ওয়াচ টাওয়ারের কাছে। এই সিঁড়ি বেয়ে চলে যাব ওপরে গিয়ে তোমাদের ঘুরে দেখাবো ম্যানগ্রোভ বনভূমিটাকে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ এই যে গাছগুলো দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আমরা কিন্তু এখন আছি ওয়াচ টাওয়ারের ওপরে, আর এই সাইডটায় গাছগুলো যদি না থাকতো দেখা যেত। এই সাইডটা কিন্তু ক্রস করলে তোমাদের রয়েছে হচ্ছে বাংলাদেশ। আর এই যে আমার সাথে আছে অঙ্কিতা। তো বল, কেমন লাগলো? খুব ভালো লাগলো। ভালো লেগেছে? তো চলো বন্ধুরা, অনেক তো ঘোরাঘুরি হলো, এবার গোলপাতার ফরেস্ট বা মিনি সুন্দরবনকে টাটা বলার পালা। টাটা বলে আমরা এগিয়ে যাব রাজবাড়ি ঘাটের উদ্দেশ্যে। চেষ্টা করব যাতে নৌকাবিহার করা যায়। অলরেডি 5টা বেজে গেছে, জানি না 5টার পরে নৌকাবিহার করা যায় কি না। যদি করা যায় অবশ্যই করব, আর যদি করা যায় অবশ্যই আরও একটা ভিডিওস আসবে। আর যদি না করা যায় তাহলে আর ভিডিওস আসবে না, কারণ 5টার পরে আমি যতদূর জানি নৌকাবিহার করা যায় না।
তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।